চিন্তাধারা আসে কিনা? আমি প্রায় কথাই বলি, একজন চোর চুরি করতে গেছে, বড় লম্বা একটা পুকুর, এই চুরি করতে গিয়ে পুকুরের ওপারে সে চুরি করে এসে কাদা মাথায়, তো বর্ষাকালের সময়, এবার সে ওই পুকুরের ওই মাথায় ওই পাড়ে ওইখানে পা ধুচ্ছে। আর পুকুরের এই পাড়ে ওই 12টার পরে একজন পরেশগারী ব্যক্তি নামাজ পড়ার জন্য উজু করতে গেছে এই পুকুরে। তখন এই উজুওয়ালা মনে করছে, আরে আল্লাহ, আমি মনে করতাম মনে হয় এই এলাকার মধ্যে আমি একাই তাজ্জুদ করি না, দেখতেছি ওই পুকুরে ওই পাড়ে একজন বাড়িওয়ালাও আছে, সেও ওইখানে তাজ্জুদের নামাজ আদায় করার জন্য মনে হয় উজু করতেছে। তাহলে একজন নামাজিওয়ালার চিন্তা নামাজিওয়ালার মতো, আর ওই চুরি করালা মনে করতেছে, হায় হায়, আমি এতদিন তো মনে করতাম এই এলাকায় আমি একাই চোর, আমি চুরি করি একাই অর্থ সম্পদ বানাতে পারবো। এ দেখতেছি আরেকজন চোর উৎপত্তি হয়েছে, ও মাথায়ও দেখতেছে ওপারে চুরি করে পা ধরছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে যেরকম ব্যক্তি যে যেরকম সিস্টেমে চলে, তার ঠিক চিন্তা ভাবনাও ঠিক সেই রকম। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলেরও কিন্তু ঠিক সেরকম চিন্তাধারা। ভাইরা আমার, বেশি লম্বা করবো না, গভীর রজনী। বন্ধুরা আমার, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিতে আবদ্ধ হলেন। এবার উসমানকে বললেন, উসমান, তোমার কাছে কতগুলো দানা আছে? এবার যখন এই কথা বললেন, উসমান বললেন, হুজুর, আমার কাছে 1000, চাইলে আমি দিতে পারবো। তবে সমস্ত সাহাবীরা বললেন, নবী গো, আজকে আপনার এই মুজিজার সাথে আমরা একটু হাত মিলাইতে চাই। কেউ দিল 100, কেউ দিল 50, কেউ দিল 10টি, এইভাবে করে আর বাকিটা উসমানের কাছ থেকে নিয়ে পূরণ করা হলো। এবার আমরা ইমানদার বলে দাবি করি, নিজেদের দিকে একটু লক্ষ্য করে দেখেন, আমরা কিভাবে ইমানদার বলে আমরা দাবি করব। প্রত্যেকটা জায়গায় আমরা ধরা খেয়ে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় আল্লাহর কর্মসূচি থেকে আমরা হারিয়ে হয়ে গেছি, ফাঁক হয়ে রয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে ক্ষমা করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা